আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ওপ্পো এবার তাদের এ সিরিজের অধীনে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ওপ্পো A77 স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটির চিপসেট, 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওপ্পো A77 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস বা কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে থেকে পাওয়া যাবে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন এই বাজেটে কি ফোনটি আমাদের কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ফোনটি সম্পর্কে অনেক কিছু মিস করবেন এবং আপনারা ডিভাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য এই ফোনটি বেস্ট হবে নাকি এই বাজেট মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনারা সকলেই জানেন অপ্পোর ফোনগুলো কিন্তু বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির রিয়ার পার্টে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে আপনারা কভার ছাড়া ব্যবহার করার ফলে ফোনটিতে কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। এবং ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি ইউ-শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে এই বাজেটে ফোনটিতে ইউ-শেপ নর্থ ক্যামেরা সেটআপটি একদমই মানায় না, এতে অন্ততপক্ষে একটি পাঞ্চল ক্যামেরা দেওয়া হলে বেটার হতো। ফোনটিকে ওসিয়ান ব্লু এন্ড মিডনাইট ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 190 গ্রাম। ফোনটির ওয়েট কিন্তু বাজেট রেঞ্জে মোটামুটি মেনে নেওয়া যায়। ওপ্পো কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় করার চেষ্টা করেছে। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা HD প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট। তবে ফোনটিতে এই বাজেটে HD প্লাস রেজুলেশন একদমই মানায় না, এতে অন্ততপক্ষে ফুল HD প্লাস রেজুলেশন দেওয়া দরকার ছিল। আর ফোনটিতে IPS LCD প্যানেলটি ব্যবহার না করে অ্যামোলেড প্যানেল অথবা সুপার অ্যামোলেড প্যানেলের মতো কোনো ডিসপ্লে ব্যবহার করা দরকার ছিল। এবং এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস করা হয়েছে 600 নিটস। ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 600 নিটস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করবেন। ফোনটির আর সকল কিছু আমাদেরকে যতটা আনন্দ দেখ না কেন ফোনটির ডিসপ্লে কিন্তু আমাদেরকে একদম হতাশ করেছে, কারণ বাজেট রেঞ্জের ফোনটি থেকে আমরা এই রকমের ডিসপ্লে কোনোদিনও আশা করতে পারি না। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। এবং জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। ফোনটিকে কেবল আপনারা 6128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। সো ফোনটির পারফরমেন্স কিন্তু আমাদেরকে মোটামুটি বাজেট রেঞ্জে খুশি করতে পেরেছে। এতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি থাকা অতীব জরুরি ছিল। ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু বাজেট রেঞ্জে আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে ফোনটির ক্যামেরা সেকশন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 18 থেকে 20,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ার মার্কেটে জুলাই মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশি বাজারে আপনারা ফোনটিকে আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে পেয়ে যেতে পারেন। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিজাইন, ভালো মানের ব্যাটারি এবং ভালো মানের পারফরমেন্স।
আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজারে ফোনটিতে যেই ধরনের ডিসপ্লে এবং যেই মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না। বিশেষ করে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো আলট্রা ওয়াইড সেন্সর নেই, তো অন্তত পক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া অতীব জরুরি ছিল। সো আপনার যদি এই বাজেটে ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ডিসপ্লে প্রয়োজন হয় তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। আর আপনি যদি এই বাজেটে ভালো মানের পারফরমেন্স, ভালো মানের ডিজাইন এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।